হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 9টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে আমার স্নানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর স্নান করার পর আমি এখন এই দেখো দেখাই তোমাদের। তো স্নান করার পর একদিকে আমি চা বসিয়েছি আর একদিকে যে আলু তরকারি বসিয়েছি। আর আজকে হবে রুটি। এই যে মা ময়দাও মেখে রেখেছে, তো করব, রুটি করব। তো আজকে রুটি করব আর বর খেত যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর সকাল সকাল স্নান কাজ সব হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি ফটাফট এখন করি। খেতে দিয়েছি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া করে বর চলেও গেছে দোকানে। তো আর আমিও খেয়ে নিয়েছি, মা বললো পরে খাবে, আমি আর বর খেয়ে নিলাম। আর গরম লাগছে, সকালে তো প্রচণ্ড মেঘলা ছিল, মানে পুরো কালো অন্ধকার হয়েছিল, কিন্তু এখন আবার রোদ হয়েছে আর প্রচণ্ড গরম পড়ছে। তো এখন আমি এই জামা কাপড় কটা ভাঁজ করে নেব। তো তারপরে দেখা যাক কি করা যায়, সেরকম তো কোনো কাজই নেই, কারণ সব কাজই হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকে আমি সারাদিন কি করি। তো ফ্রেন্ডস, এই দেখো বিকেলে তোমাদের সাথে বাড়িতে কথা বলা হয়নি, বিকেল হয়ে গেছে। আর আমরা এই দেখো দুজন মিলে এখন বেরিয়েছি একটা জায়গায় যাব বলে। তো দেখা যাক, আর কিছু করিনি, সিম্পলভাবে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। তো গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এত গরম না, আমি চেন করে থাকতে পারি না। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই। তো ফ্রেন্ডস, এই দেখো যেতে যেতে আমরা একটু এই যে এই জায়গাটায় দাঁড়িয়েছি। আর একটা খুব সুন্দর জায়গা আছে, ওই যে একটা ওই এই দেখো সামনে দিয়ে দেখাচ্ছি পরে। আগে এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আর ওই পাশে একেবারে সবুজ, পুরো পাট চাষ করা হয়েছে মনে হচ্ছে। দেখো রিতম ভয় পাচ্ছে এখানে একটু, তো আমি বললাম একটু দাঁড়াও দেখি জায়গাটা। এদিকে আজকে ফার্স্ট আসলাম। আর ওই দেখো আইটিআই কলেজ, তেহাট্টর আইটিআই কলেজ, বড় ওখানেই পড়াশোনা করেছে। রিতম ভয় লাগছে? এই দেখো খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানে থাকি, বসে থাকি। দেখো চারিপাশটা। তো চলো ওইটা দেখাই, ওখানে উঠতে পারবো। দেখো আমি উপরে উঠবো না। হ্যাঁ ওইটা উপরে ওঠা যাবে না। এই দেখো তালা দেওয়া, কিন্তু দেখো খুব সুন্দর জায়গাটা। তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। তো চলো আবার যেখানে যাচ্ছিলাম সেখানেই যাই। বাড়ি চলে এসেছি। আর আমরা আনতে গেছিলাম সেই দিনকে ওই যে ও খেয়েছে 1 টাকার সিঙ্গারা, তো আমরা সেগুলোই আনতে গেছিলাম, একটু ঘুরতেও গেলাম, প্লাস ওগুলোও আনলাম। দেখো তোমরা সিঙ্গারা, এই দেখো
সাইজগুলো মোটামুটি 1 টাকায় এটা পারফেক্ট আছে। ভালো। ও 1 টাকা পারফেক্ট। 1 টাকার এর থেকে বেশি কিছু দিলে আর ওনার কিছুই থাকবে না। তো যাই হোক, ঘুরতে গেছিলাম আর ওটা আনতে গেছিলাম, আর তাছাড়াও একটা জিনিস অর্ডার দিয়ে আসলাম, সেটা যেদিন আনবো তোমাদেরকে দেখাবো। ওটা একটু দরকার ছিল, আর মানে ভালো লাগে আর কি ওগুলো থাকলে। যেটার উপর আছে সেটা অতটাও ভালো লাগে না। যেদিন আনবো সেদিনকে তোমাদেরকে দেখাবো, প্লাস বলবো। হ্যাঁ, তো বানাতে দিয়ে আসলাম, দেখা যাক আমার মনের মতন হয় নাকি। বানাতে দিয়ে এসছো, তোমার মনের মতো বলে এসছো, আবার বলছো মনের মতো হয় না। এবার বানিয়ে এবার দেখা যাক, তাই না? কারণ এই যে আমার শোকেস আলমারির এই যে যেটা দেখছো এই কালারটা আমি বলিনি, ঠিক আছে? বলেছিলাম অন্য একটা কালার, করে দিয়েছে এই কালার। কিন্তু তারপরে বিয়ের দিন সন্ধ্যাবেলা আমি যখন মানে একেবারেই বেরোইনি, আমি পুরো বিকেল পর্যন্ত তো ঘরের বাইরেই ছিলাম। ওই আমাদের অনেক রিচুয়ালস হয়, তো ততক্ষণ সন্ধ্যের আগে পর্যন্ত বাইরে ছিলাম। যখন আমি সাজতে ঢুকেছি তখন এই দুটো জিনিস এসেছে, তো তখন চেঞ্জ করার কোনো প্রশ্নও ওঠে না। আর খুব একটা যে খারাপ লাগে সেটাও না, কিন্তু এই কালারটা আমি বলিনি। তো সেটাই বলছি যে মনের মতন সবসময় যে বলা হয় আর সেটা হয় সেটাও না। তারপরে এই যে এটা তো আমার বাড়ির উপরেই বানানো হয়েছে, মানে কাঠমিস্ত্রি বাড়িতে ডেকে বানানো হয়েছে। তাও এই যে এই জিনিসটার যে পাল্লা সিস্টেমটা, এটা আমার পছন্দ না। আমি বলেছি এক আর করেছে এক, তো এরকমই। তো দেখা যাক এরকম হয় না হয়। ওটাকে বলা আছে, ওটা তো তোমার হচ্ছে ওটা দোকান না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কারখানা। এগুলোও কারখানাতেই বানানো। তো যদি আমি বলে আসলাম, যদি ঠিকঠাক না হয় যেরকম বলে আছে তুমি ব্যবহার করো, আমাকে আবার একটা বানিয়ে দেবে। হ্যাঁ, তো বলে এসেছি পছন্দ না হলে নেবো না, কারণ এই দুটো তো অপশনাল ছিল না, তাই ওই জন্য নিতেই হয়েছে। কিন্তু ওটা অপশন আছে, তাই বলে এসেছি আমি পছন্দ না হলে নেবো না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর আমাদের যেটা বানাতে দিয়েছি সেটার একটা মাপ লাগবে, কারণ জায়গাটা অত্যন্ত ছোট। রেডিমেড কিনলে হতো না, এই জন্য বানাতেই দিতে হলো। রেডিমেড তো ওনাদের কাছে ছিল, কিন্তু রেডিমেডে হবে না, মাপে আসবে না। তো দেখা যাক কি হয় না হয়। একটু যতদিন না আসবে ততদিন একটু কিরকম একটা মনের মধ্যে থাকবে। তো ওটা হচ্ছে কি যেন অ্যাকচুয়ালি, তো যাই হোক, এখন সেটা বলবো না, আসুক আগে, তারপর সেটা মনের মতন হয় নাকি সেটা আগে দেখি, তারপর বলবো তোমাদের আর দেখাবো। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে ওটা খাওয়া দাওয়া করি। আনলাম আর একটা জিনিস এনেছি, সেটা দেখাও। ওটা কি এনেছি, ওটাও ভালো, বেশ অনেকটা সুন্দর লাগলো দেখতে, বড় বড় সাইজগুলো। এই দেখো, এটা হচ্ছে জিবে গজা আমরা বলি, বাট 5 টাকা দাম এটা, কিন্তু আমাদের এখানে আর কি এটা 5 টাকা মানে লোকালে এটা অনেকটা বড় সাইজটা, ওই জন্য দিলাম। আর আমার না মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে, মিষ্টি খেতে খুব ভালোবাসি, এজন্যই এরকম চেহারা হয়ে যাচ্ছে দিন দিন। মানে একবারে বসে খেতে পারবো না, কিন্তু ঘরে থাকবে টুকটুক টুকটুক করে সারাদিন খাবো, সেটা ঠিক আছে। তো এই জন্য আনলাম। তো যাই হোক, এখন প্রচন্ড গরম লাগছে, এখন ফ্রেশ হয়ে নিই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, দেখো সন্ধ্যাবেলা চা আর এই যে মুড়ি আর এই যে 1 টাকার সিঙ্গারা, দেখো দেখো কিরকম সাইজ, দেখো। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা খাওয়া দাওয়া করে এই ঘরে চলেও এসেছি। আর এখন একটু শুয়ে আছি, এখন চুল টুল বাঁধিনি, চুল যদিও বাঁধি না আমি, একটুখানি কাটার লাগিয়ে শুই, তবুও করিনি, কারণ চুলটা একটু কীরকম ভেজা ভেজা লাগছে, তো ঘামে ভেজা হয়তো, তো একটু চুলটা শুকিয়ে যাক তারপরে বাঁধবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।